হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি একটা ব্লগে বলেছিলাম যে আমি একটা মাটির কড়াই কিনেছি, তাই আজকে মাটির কড়াইতে রানবো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসগুলো আমি কিনে এনেছি, বেশি কিছু কিনতে পারি নাই কারণ এগুলোর অনেক ওজন এবং ভেঙে যাওয়ারও ভয় ছিল, তাই অল্প কিছুই কিনে এনেছি। তো অনেক দিনের শখ ছিল যে আমি একটা মাটির কড়াই কিনবো, সেটাতে আমি রান্না করব, দেখি কেমন হয় খেতে। তো আজকে রান্না করব, দেখা যাক। যারা গ্রামে থাকে মাটির চুলায় রান্না করে, মাটির কড়াইতে রান্না করে, তাদের কাছে হয়তো এটা একটা নিত্যদিন ব্যাপার, কোনো ঘটনাই না। আমরা যারা শহরে থাকি এটা একটা শৌখিনতা। যাই হোক, আমি শাক ধুয়ে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, কিছু চিংড়ি মাছ আর জলপাই সব কিছু রেডি করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে একটু ভেজে নেব। আমি চিংড়ি মাছ অল্প নিয়েছি কারণ আমি আর আমার ছেলে চিংড়ি মাছ খাই না, কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে, তাই ডাক্তার নিষেধ করেছে চিংড়ি মাছ খাওয়া। তাই শুধু হাজব্যান্ডের জন্যই কিছু চিংড়ি মাছ দিয়েছি। তো এখন চিংড়ি মাছ আর জলপাই কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব। আমি অনেক ভয়ে ছিলাম কারণ চুলাতে বসানোর পর যদি কড়াই ফেটে যায়। আগে আমি একটা হাঁড়ি কিনেছিলাম, বসানোর সাথে সাথে ওটা ফেটে গেছে, তাই এটা নিয়ে একটু টেনশনে ছিলাম। না দেখি এটা ভালোই কাজ করেছে। তো এখন শাকগুলাকে দিয়ে দেব, লাল শাক, তারপর হলুদ আর লবণ দেব, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আর কোনো মশলা এটাতে দেব না। যারা টক পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এটা, আমার কাছেও ভালো লাগে। মানে একটু টক টক লাগে, একটু ঝোল ঝোল থাকে, খুবই মজা হয় খেতে। এই তো শাক নরম হয়ে গেছে। যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তারা অন্য মাছ দিয়ে এটা রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সামান্য একটু জল দিয়ে দেব, বেশি দেব না। দিয়ে এটাকে ভালো করে একটু রান্না করে নিতে হবে যাতে একটু ঝোল ঝোল থাকে, কারণ এই ঝোলটা খেতে অনেক মজা লাগে। এই তো আমার হয়ে গেছে লাল শাকের টক ঝোল। গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো রান্না শেষ করে বিকেলে এক দিদির বাসায় গিয়েছিলাম। দিদি আর আমরা আগে একই বাসায় থাকতাম, পাশাপাশি ফ্ল্যাটে। উনি নানান ধরনের কাজ জানে, হাতের কাজ অনেক কিছু তৈরি করেন। বাসায় যাওয়ার পর এগুলো দেখাচ্ছে আমাকে, যে ছোট ছোট আসনের মতন তৈরি করেছে, খুবই সুন্দর কাজ। উনি এগুলা সেলও করেন, কেউ যদি ডিজাইন দিয়ে বলে যে এটা তৈরি করে দিতে সেটাও পারেন। অনেক সুন্দর সুন্দর কাজ করেছে, অনেক কিছু তৈরি করেন উনি। বললাম যে দেন একটু দেখায় আমার বন্ধুদের। তো কেমন হয়েছে জানিও, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এটা নতুন কাজ শুরু করছে, শেষ হয়নি এখনও, এটাও অনেক সুন্দর। তো বাসায় চলে আসলাম, আসার পর দিদি আমাকে অনেক কিছু দিয়েছে গিফট। এই তো প্রদীপ ধরানোর শলটা, এটা আমার অনেক দিন চলে যাবে। আর এগুলো হচ্ছে গরম হাঁড়ি পাতিল ধরার জন্য। আর এই ছোট্ট আসনটা উনি আমাকে গিফট করেছে, সবগুলোই গিফট করেছে। থ্যাংক ইউ কাবেরী দি, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।